আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো ত্রিকোণমিতিক সূত্র শেখা ও মনে রাখার অসাধারণ টেকনিক। চলুন টেকনিকটি দেখে নেওয়া যাক। টেকনিকটি দেখার পূর্বে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। ত্রিকোণমিতিক অনুপাত ৬টি। এই ৬টি অনুপাত ধারাবাহিকভাবে ইউ আকৃতির করে আমাদের মনে রাখতে হবে। যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। সাইন থিটার বিপরীত অনুপাত কোসেক থিটা, আর কোসেক থিটার বিপরীত অনুপাত হচ্ছে সাইন থিটা। তদ্রূপ কস থিটার বিপরীত অনুপাত সেক থিটা, সেক থিটার বিপরীত অনুপাত কস থিটা। ট্যান থিটার বিপরীত অনুপাত কট থিটা, কট থিটার বিপরীত অনুপাত ট্যান থিটা। এই বিপরীত অনুপাতগুলো আমরা বন্ধু হিসেবে চিন্তা করব এই সূত্রের টেকনিকটি শিখে নেওয়ার জন্য। তাহলে সাইন থিটার বন্ধু হিসেবে চিন্তা করব আমরা কোসেক থিটা, আর কোসেক থিটার বন্ধু হিসেবে চিন্তা করব সাইন থিটা। তাহলে এত এর বন্ধু কোসেক থিটা, কস থিটার বন্ধু সেক থিটা, সেক থিটার বন্ধু কস থিটা, ট্যান থিটার বন্ধু কট থিটা, কট থিটার বন্ধু ট্যান থিটা। এটা আমরা প্রথমে আয়ত্ত করে নেব। তারপর সূত্র শিকার কৌশলটি হচ্ছে কৌশল 1, খালি ঘর সমান 1/, খালি ঘর। বামের খালি ঘরে থাকবে এক বন্ধু, ডানের খালি ঘরে থাকবে অপর বন্ধু, অপর বন্ধু। আমরা যদি এটা মনে রাখতে পারি এই কৌশলটা, তাহলে আমাদের 6টি ত্রিকোণমিতিক সূত্র শেখা হয়ে গেল। বিশ্বাস হচ্ছে না? চলুন দেখে নেওয়া যাক। এক বন্ধু যদি বামের খালি ঘরে থাকে, অপর বন্ধু ডানের খালি ঘরে থাকবে। যেমন সাইন থিটা সমান, তাই সাইন থিটার বন্ধু হচ্ছে কোসেক থিটা, তাই সাইন থিটা আছে বামে খালি ঘরে, তাহলে ডানের খালি ঘরে এখানে বসবে অপর বন্ধু কোসেক থিটা, অর্থাৎ 1/, কোসেক থিটা। যদি বামের খালি ঘরে থাকে কোসেক থিটা, তাহলে ডানের খালি ঘরে বসবে সাইন থিটা, অর্থাৎ 1/, সাইন থিটা। তাহলে এখানে বসবে 1/, সাইন থিটা। তদ্রূপ যদি বামের খালি ঘরে থাকে কস থিটা, তাহলে ডানের খালি ঘরে বসবে সেক থিটা, অর্থাৎ কজের বন্ধু হচ্ছে সেক থিটা। বামের খালি ঘরে যদি থাকে সেক থিটা, তাহলে ডানের খালি ঘরে বসবে কস থিটা, তাহলে 1/, এখানে থাকবে কস থিটা। 5 নং, বামের খালি ঘরে যদি থাকে ট্যান থিটা, তাহলে ডানের খালি ঘরে বসবে ট্যানের বন্ধু কট থিটা, অর্থাৎ 1/, কট থিটা। বামের খালি ঘরে যদি থাকে কট থিটা, তাহলে ডানের খালি ঘরে বসবে কটের বন্ধু ট্যান থিটা, অর্থাৎ 1/, ট্যান থিটা। তা আমরা যদি বন্ধু হিসেবে সাইনের বিপরীত অনুপাতগুলো, কোসের বিপরীত অনুপাতগুলো, অর্থাৎ এই 6টি যে অনুপাত আছে একে অপরের যে বিপরীত অনুপাত, বন্ধু হিসেবে এগুলো যদি চিনে রাখতে পারি, তাহলে এই কৌশলের মাধ্যমে আমরা এই 6টি সূত্র অনায়াসেই আয়ত্ত করতে পারি। চলুন পরবর্তী কৌশলটি দেখে নেওয়া যাক। পরবর্তী কৌশলটি হচ্ছে কৌশল 2, উপরেরটা লব, নিচেরটা হর সমান পরেরটা ধরো। উপরেরটা লব, নিচেরটা হর সমান পরেরটা
ধরো। এক নম্বর, এখানে উপরেরটা লব, নিচেরটা হর সমান পরেরটা ধরো। অর্থাৎ এই সাইন বাই কস সমান হবে টেন থিটা। তাহলে টেন থিটাটাকে আমরা বামে লিখলাম। তাহলে টেন থিটা সমান দাঁড়াবে সাইন থিটা বাই কস থিটা। আমরা যদি ইউ আকৃতির করে এটা মনে রাখতে পারি তাহলে এই সূত্রটা শিখতে পারবো। উপরেরটা লব, নিচেরটা হর সমান পরেরটা ধরো। তাহলে এই সাইন থিটা বাই কস থিটা সমান হবে টেন থিটা। তা টেন থিটাটাকে বামে লেখা হলো, তাহলে টেন থিটা সমান হলো সাইন বাই কস থিটা। তদ্রূপ এই পাশে কট থিটা মানে উপরেরটা লব, নিচেরটা হর সমান পরেরটা ধরো। তাহলে পরেরটা কট থিটা, কট থিটা এই পাশে লিখলাম। তাহলে উপরেরটা লব এখানে হলো কোসেক থিটা, পরেরটা হর এখানে হলো সেক থিটা সমান এই কোসেক থিটা সমান হলো 1/sin থিটা। যেমন কোসেকের বন্ধু হলো সাইন, তাহলে কোসেক যদি বামে চিন্তা করি ডানে বসবে, ডানের খালি করে থাকবে 1/sin থিটা। আর সেক থিটার বন্ধু কস থিটা, তাহলে এখানে বসবে 1/cos থিটা। তারপর আমরা এই ভগ্নাংশটাকে ভাগ আকারে আছে গুণ করে দেব। তাহলে কস থিটা উপরে যাবে, নিচে আসবে 1, এই 1 কাটা, তাহলে থাকলো কস থিটা বাই সাইন থিটা। তাহলে টেন থিটা সমান হলো সাইন বাই কস থিটা, আর কট থিটা সমান হলো কস বাই সাইন থিটা। আমরা যদি এটা মনে রাখতে পারি, উপরেরটা লব, নিচেরটা হর সমান পরেরটা ধরো। এই উপরেরটা লব, নিচেরটা হর সমান এই পরেরটা ধরো। অর্থাৎ টেন থিটা সমান সাইন বাই কস থিটা। আর কট থিটা সমান এই কুসেক বাই সেক থিটা, এটার মধ্যে আবার সূত্র প্রয়োগ করলে দাঁড়াবে কস বাই সাইন থিটা। অর্থাৎ টেনের বিপরীত কস বাই সাইন থিটা। চলো পরবর্তী কৌশলটি দেখে নেওয়া যাক। পরবর্তী কৌশলটি হচ্ছে কৌশল 3। কৌশল 3-তে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক কোণ উৎপন্ন হয় আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে যদি ঘড়ির কাঁটা থাকে তাহলে এই বিপরীত দিকে ধনাত্মক কোণ উৎপন্ন হবে। তাহলে এই বিপরীত দিকে প্রথম দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের বর্গের সমষ্টি 1। যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হলো 1। এটা মনে রাখতে হবে, এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রথম দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের বর্গের সমষ্টি 1। আর ঘড়ির কাঁটার দিকে প্রথম ও তৃতীয়, দ্বিতীয় ও চতুর্থ ত্রিকোণমিতিক অনুপাতের বর্গের অন্তর 1। যখন অন্তর করব তখন বিয়োগ করব, এক ঘরকে ছেড়ে দেব। যেমন এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস এটা ছেড়ে দেব, কট স্কোয়ার থিটা সমান 1। আবার এই সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। চলুন আরও কৌশল দেখে নেওয়া যাক। ছন্দের মাধ্যমে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আরও সূত্র মনে রাখব। তা হলো যেটা যদি সমকোণী ত্রিভুজ থাকে তাহলে এই সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। আর এটাকে যদি আমরা সূক্ষ্মকোণ চিন্তা করি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা লম্ব, আর এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা ভূমি। তো এখানে ছন্দের মাধ্যমে মনে রাখব প্রথম তিনটি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র সাইন, কস এবং টেনের। যেমন সাগরে লবণতি, অর্থাৎ এই থেকেই এখানে তৈরি হবে আমাদের সাইন থিটা। আর সাইন থিটা সমান হবে লতে লম্ব, এটা উপরে বসবে,
আর অতি থেকে অতিভুজ। অতিভুজ। 2 নম্বর, কবরে ভয়তি। এই ক থেকে এখানে হবে কস থিটা, সমান হবে ভূমি বাই অতিভুজ। অতিভুজ। 3 নম্বর, ট্রেন লম্বা ভূতি। এই ট্রেন থেকে তৈরি হবে আমাদের ট্যান থিটা, আর এই লম্বা থেকে এখানে হবে ল থেকে লম্ব, আর ভূতি থেকে ভূমি। এই তিনটার যে বিপরীত অনুপাত আছে, এই বিপরীত অনুপাতগুলো এর বিপরীতে বসবে। তার সাইনের বিপরীত কুসেক, কুসেক সমান হবে অতিভুজ বাই লম্ব, আর কসের বিপরীত সেক, সেক সমান হবে অতিভুজ বাই ভূমি, আর টেনের বিপরীত কট, কট সমান হবে ভূমি বাই লম্ব। আশা করি এই সূত্র শেখার কৌশলটা সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।